আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব আপনাদের সঙ্গে, সেই বিষয়টা যদি একটুখানি মাথায় না রাখেন, তাহলে আপনার যে জমানো টাকা আছে, যে টাকা আপনি ইনভেস্টমেন্ট করে রেখেছেন, সেই টাকাটা একটা সময় গিয়ে দেখলেন যে কোনো কাজেই লাগছে না। এই জিনিসটা হতে পারে কিন্তু। তো তার জন্য বলা হচ্ছে আজকের ভিডিওটা স্কিপ করবেন না। একটুখানি মাথায় রাখুন। আমরা সাধারণ মানুষ প্রায়শই এই ভুলটা করে থাকি। আমাদের উচিত যে প্রত্যেক বছর একবার করে আমাদের হেলথ চেকআপ করা। তাহলে কি আমরা বুঝতে পারি যে আমাদের শরীরের মধ্যে নতুন কোনো রোগের বাসা বেঁধেছে কিনা বা সব ঠিকঠাক আছে কিনা। যদি ছোটোখাটো কোনো প্রবলেম থাকে, তাহলে যদি আমরা মেডিসিন নিই তাহলে আগামী দিনে কোনো বড় সমস্যা আসবে না। ঠিক যেরকম হেলথ চেকআপ আমরা করব, যেই হেলথ চেকআপ নিয়ে যেটা বলা হচ্ছে, ঠিক সেরকম যদি আমরা ফাইন্যান্সিয়াল হেলথ চেকআপটা করি। ফাইন্যান্সিয়াল পোর্টফোলিওর মধ্যে অনেক রকম ইনস্ট্রুমেন্টে আমরা টাকা পয়সা সেভিংস বা ইনভেস্টমেন্ট করি। সেই ইনস্ট্রুমেন্টগুলো ঠিকঠাক কাজ করছে কিনা এবং আমি যে কারণে সেখানে ইনভেস্টমেন্ট করেছি সেটা আমার পারপাস সলভ করবে কিনা, সেটা দেখার জন্য বছরে একবার আমার একটা রিভিউ করা দরকার। এটা যদি বছরে একবার আমরা রিভিউ করতে পারি, তাহলে কিন্তু আগামী দিনে আমাদের কোনো সমস্যা হবে না। এই কেন ফাইন্যান্সিয়াল হেলথ চেকআপটা দরকার, সেটাই আজকের ভিডিওতে আপনাদেরকে বলবো। দেখুন, আমরা প্রত্যেকে ইনভেস্টমেন্ট করি। সেই ইনভেস্টমেন্ট কিছু না কিছু কারণে করি, কিছু না কিছু গোল সামনে রেখে করি। যেমন টার্গেট আছে আমার, যে ঠিক বাচ্চার বয়স হচ্ছে 0, আমি ধরে নিলাম 16 বছর বয়সে কিছু টাকা পয়সা দরকার, 18 বছরের বয়সে কিছু দরকার, 21 বছরে কিছু দরকার, 25 বছরে কিছু দরকার। এরকম পার্ট পার্টে আমার টাকা পয়সা লাগবে, তাহলে আমার ছেলের এডুকেশনটা প্রপার হবে। তো আমি এখন থেকে ক্যালকুলেশন করলাম এত টাকা লাগতে পারে, সেই হিসাবে ইনভেস্টমেন্ট করলাম। এবং গিয়ে দেখা গেল আজ থেকে 5 বছর পর যখন আমি ওটা রিভিউ করছি, তখন দেখা যাচ্ছে যে আমি যে টাকাটা ভেবেছিলাম 16 বছরে আমার হয়ে যাবে, আজকের পরিস্থিতিতে সেটা হবে না। ওই টাকার অ্যামাউন্ট আরও বাড়ছে। মানে যে কস্টিংটা আমি ধরে রেখেছিলাম যে হবে, সেই কস্টিংটা আরও বেড়ে যাচ্ছে। তাহলে কি আমার এই যে রিভিউ করলাম, আমি যদি এটা রিভিউ করি, তাহলে কি বুঝতে পারবো যে আমাকে আমার ইনভেস্টমেন্টটা আরেকটু বাড়াতে হবে। তাতে রেকারিং ওয়েতেই হোক বা ওয়ান টাইম দিয়ে হোক, ইনভেস্টমেন্টটা বাড়াতে হবে। এই জন্য বলা হচ্ছে আপনার যে কোনো গোল, সেই গোলটা ফুলফিল করতে সাহায্য করবে যদি আপনি প্রত্যেক বছর একবার করে রিভিউ করেন। নেক্সট হচ্ছে এমার্জেন্সি ফান্ড। দেখুন, প্রত্যেক বছরে আপনি ভাবছেন যে আপনার ব্যবসা ঠিকঠাক চলছে, কিন্তু কোনো সময় করোনার মতো পরিস্থিতি যদি চলে আসে, বা 2008-9-এর মতো যদি কোনো সময় কোনো রিসেশন চলে আসে আমাদের দেশে, তখন আমাদের হাতে কিছু থাকে না। ঠিক সেই সময় মনে হয় যে চাকরি আমাদের এই গেল, বা আবার এরকমও মনে হতে পারে যে বিজনেস চলছে না, 2-4 মাস আমাদেরকে এখন একটুখানি কম খরচা করে থাকতে হবে। ঠিক সেই জন্যই এমার্জেন্সি ফান্ডের দরকার পড়ে। সেই জন্য বলা হচ্ছে যে এমার্জেন্সি ফান্ড ঠিকঠাক আছে কিনা সেটাও আমার দেখা, এবং পরিমাণ মতো আছে কিনা, তাহলে আমার রিভিউর দরকার পড়ছে। থার্ড হচ্ছে যে আপনার ইনভেস্টমেন্টের পারফরমেন্স কীরকম করছে। ধরুন আপনি এসআইপিতে রেখেছেন, আপনি একটা লামসাম ক্যালকুলেশন করে রেখেছেন যে 12-14% রিটার্ন পাবো। হয়তো 2 বছর 3 বছর হয়ে গেল, সেখানে দেখছেন 12-14% রিটার্ন আসছে না। বা আপনার আপনি যে গোল্ডে ইনভেস্টমেন্ট করেছেন বা রিয়েল এস্টেটে ইনভেস্টমেন্ট করেছেন, সেখান থেকে ঠিকঠাক রিটার্ন আসছে না, বা ঠিকঠাক রিটার্ন আসছে, এই দুটোই হতে পারে। তো এরকম পরিস্থিতিতে রিব্যালেন্সিং করা দরকার। মানে কোথাও বেশি আসছে, কোথাও কম আসছে, তো ওটা ব্যালেন্স করবো। তাহলে কোন জায়গায় ইনভেস্টমেন্টটা একটু কম করবো, কোন জায়গায় ইনভেস্টমেন্টটা একটু বেশি করবো, এটাকে রিব্যালেন্সিং বলে। এই পোর্টফোলিও রিব্যালেন্সিং ব্যাপারটা, সেটা আপনি প্রত্যেক বছরে যখন রিভিউ করবেন, তখন আপনি বুঝতে পারবেন যে রিব্যালেন্সিংটা কতটা জরুরি। 4 নম্বর পয়েন্ট হচ্ছে যে আপনার ইন্স্যুরেন্সে কোনো গ্যাপ আছে কিনা। দেখুন, প্রত্যেককে এরকম আমরা এই ধরনের ভিডিও তৈরি করে বলি যে আপনাদের ইন্স্যুরেন্স করানো খুব দরকার। আপনাদের ইয়ারলি ইনকামের মিনিমাম 20 টাইমস হলে খুবই ভালো হয়। ইন্স্যুরেন্সটা কিসের জন্য? যদি কোনো কারণবশত আমি না থাকি, তাহলে আমার ফ্যামিলিতে যে খরচাটা প্রত্যেক মাসে হয়ে থাকে, সেই খরচাটা আসতে হবে। তবে গিয়ে বাকি ফ্যামিলি মেম্বার সারভাইভ করতে পারবে। সেই যে খরচাটা প্রত্যেক মাসে আসবে, সেটা আসবে ইন্স্যুরেন্স থেকে। যদি আমার সাফিসিয়েন্ট ইন্স্যুরেন্স করা থাকে, তাহলে সেই টাকাটা থেকে প্রত্যেক মাসে খরচা আসবে। এটাই ইন্স্যুরেন্স। এবার দেখা গেল প্রত্যেক বছরে আমাদের খরচা বাড়ছে, কিন্তু আমরা ঠিক সেই হিসাবে ইন্স্যুরেন্সটাকে বাড়াই না। হতে পারে 5 বছর আগে একটা 50 লাখের টার্ম প্ল্যান নিয়ে রেখেছি, বা 1 কোটি টাকার টার্ম প্ল্যান নিয়ে রেখেছি। এখন হয়তো আজকের ডেটে যা আমার খরচা, সেই হিসাবে আমার টার্ম প্ল্যানের অ্যামাউন্টটা 2.5 কোটি টাকা হওয়া উচিত, 3 কোটি টাকা হওয়া উচিত, কিন্তু আমি হয়তো করিনি। এখানেই যখন আপনি রিভিউ করবেন, তখন আপনি বুঝতে পারবেন যে এখানে আপনার একটু কমই আছে। তার মানে এখানে আপনাকে কিছু করতে হবে। ঠিক সেরকম হচ্ছে হেলথ ইন্স্যুরেন্স। দেখতেই পাচ্ছেন যেভাবে মানে প্রাইভেট নার্সিং হোমের কস্টিং বেড়ে চলেছে।
তো সেই জায়গায় থেকে আপনাকে ভাবতে হবে যে আমার যে 10 লাখ টাকা সাম এশিওর, সেই 10 লাখ টাকা সাম এশিওরে হবে কিনা। বাই চান্স কোনো কিছু হলো, ওরা মাসখানেকের মধ্যেই একবার হসপিটালাইজেশন হলেই 1 মাসের মধ্যেই হয়তো 10 লাখ টাকাটা চলে গেল আমার। তো সেখানে গিয়ে একটা চাপ। তো সেই তার পরিমাণটাও বছরে বছরে বাড়ানো দরকার বা দরকার আছে কি না, এটাকে নিয়ে বসাটাকেই হচ্ছে রিভিউ করা। 6 নম্বর পয়েন্ট হচ্ছে যে এমন কোনো সিচুয়েশন আমি তৈরি করে ফেলেছি কি যে যেখানে আমার আয়ের থেকে ব্যয় বেশি, আমার যতটা ইনকাম হচ্ছে তার থেকে বেশি আমার ইএমআইতে চলে যাচ্ছে বা ক্রেডিট কার্ডের বিলে চলে যাচ্ছে। এই জায়গাটাকে আমাদেরকে ভালোভাবে বুঝতে হবে। তো 6 মাস বা 1 বছর পর যখন আমি রিভিউ করতে বসবো, তখন আমি বুঝবো যে না, সব ঠিক আছে। যদি ঠিক থাকে তাহলে ঠিক আছে। আর যদি ঠিক না থাকে তাহলে কোথায় আমার খরচা কমানো উচিত? কোন লোন আমার তাড়াতাড়ি রিপেমেন্ট করে সেই জায়গা থেকে বেরিয়ে আসা উচিত? এইটা আমার জানা খুবই দরকার। এবং ফাইনালি একটা পয়েন্ট, যে পয়েন্টটা আপনারা কেউ ইগনোর করবেন না, সেটা হচ্ছে রিটায়ারমেন্ট প্ল্যান। দেখুন, বয়স যখন কম, কিছু ভি করে আমরা খেয়ে নেবো। কোথাও ভি কাজ করে নেবো। কিন্তু বয়স যখন বেশি হয়ে যায় তখন মানুষের শরীরে ক্ষমতা কমে যায়। মাথার চিন্তা শক্তি, বুদ্ধি ঠিকঠাক হয়তো কাজ করে না। তখন কোথায় কাজ করব? 60 বছর বয়সের পরে, 65 বছর বয়সের পরে আমরা কোথায় কি করে কত টাকা ইনকাম করব? তো তার জন্য রিটায়ারমেন্ট প্ল্যানিংটা খুবই আগে থেকে দরকার। সেই রিটায়ারমেন্ট প্ল্যান আমার ঠিকঠাক যাচ্ছে কিনা, ঠিকঠাক ইনভেস্টমেন্ট হচ্ছে কিনা এবং সেখান থেকে ঠিকঠাক রিটার্ন আসছে কিনা এবং রিটায়ারমেন্টে যে কর্পাসটা আমার পাওয়া উচিত সেটা পাবো কিনা। এটা রিভিউ প্রত্যেক বছরে যখন আপনি করবেন তখন আপনি বুঝতে পারবেন যে আপনি ঠিক ট্র্যাকে আছেন। এই নিজেকে ট্র্যাকে রাখাটাই হচ্ছে ফাইন্যান্সিয়াল হেলথ চেকআপ। এটা করা খুবই জরুরি। এটা প্রত্যেক বছরে একবার করে বসুন। দরকার পড়লে আপনার ফাইন্যান্সিয়াল প্ল্যানার যে আছে তার সাথে বসুন এবং সব ঠিকঠাক আছে কিনা দেখে নিন। সো ফ্রেন্ডস, আজকে এই ভিডিওটা আপনাদের কাছে নিয়ে এলাম। যদি ভিডিওটা থেকে কোথাও একটু ভ্যালু অ্যাড হয়েছে আপনার লাইফে, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে বলবেন নেক্সট ভিডিও আপনি কি নিয়ে জানতে চাইছেন। তো ধন্যবাদ, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে।